না না না, আমার মতো এত বড় মাওলানা আর কোন জায়গায় খুঁজে পাবে না। এসব কি? হক কথা বলো, দালালি মার্কা ওয়াজ করো না, গোলালু মার্কা ওয়াজ করো না। হক কথা বললে তার জেল হবে, হাজত হবে, ফাঁস হবে, গুলি হবে। চিল্লা বলুন ঠিক কিনা? 43 বছরের ইমামতি তোমার একবারও যায় না। আর আমার গ্রামে আমি ইমামতি করে 11 বার ইমামতি ছাড়াইছে। আমার মসজিদের কথা বলতেছি। আমার কথাটা কি বুঝতে পারছেন? গরিবের বেলায় যদি ফতুয়া আসে, ইমাম সাহেব ফতুয়া দেয়, চোখ তোলো, কান কাটো, জুতার মালা গলায় দাও, 60 কোটি টাকা তোর জরিমানা। যখন শিল্পপতি কোটিপতির ছেলে মেয়ে অন্যায় করলো, ইমামকে বলল হুজুর ফতুয়া দেন, তখন ইমাম ফতুয়া দেয় না, দাড়ি বাড়ে, ইয়া নবী এখন যদি ফতুয়া দেই আমার ইমামতি যাবি। কাউসারি বলে তুই কিসের মৌলবী, আখেরাতে তুই ফেরেশতার কুরিও খাবি। তুই কিসের মৌলবী রে, হক কথা বলতে পারিস না। আপনারা তো রাগিয়ে যাইতেছেন, তা তো আমি বুঝতেছি। রাগ করার কিছু নাই। দেহ একটা রাষ্ট্র, আল্লাহ সৃষ্টি করলেন আমাকে আপনাকে কিভাবে। আমি এতটুকুন ওয়াজ করছি, বেশি ওয়াজ করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ তাআলা বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ জাতিকে বানাইছে ইবাদতের জন্য। আমরা যা করব সেইটাই ইবাদত। এটা হলো 2 প্রকার। কয় প্রকার? ইবাদতে রহমানি, ইবাদতে শয়তানি। তাহলে দল হয়ে গেল 2টা। খালাকাল্লাহু আদম আলা সুরতি তাউলু সিত্তুনা জিরান। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ তৈরি করলেন, আল্লাহ একটা কুদরতি হাত মসো করলেন, একদল রূহ বের হলো। আল্লাহ বললেন এরা জান্নাতি। আবার একদল রূহ বের হলো, হাত মসো করার কারণে আল্লাহ বললেন এরা জাহান্নামী। আপনি দাঁড়ালেন কেন ভাই? তো বলছে হুজুর আপনি আদম আলাইহিস সালামকে 60 গজ করে বানাইলেন, তাহলে কয় কুয়া মাটি লাগছে? আমি বললাম এ হারামজাদা, আমি কি মাটি কাটার লেবার না, মাটি কাটার সর্দার? হাজার আর কুয়া ওসব আমি বুঝি না। আমি তখন জবাব দিলাম, হাজার হাজার মন দুধ একটা ডেকচিতে যদি জাল করা যায়, আর তার থেকে যদি সরগুলি নেওয়া যায়, কয় কুয়া হয়? হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করছে কুয়া না, হাজার না, মাটির নির্যাস, মাটির স্বর থেকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ একটা কুদরতি আত্মসো করল 2 বার। তাহলে 2 দল, একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। দল কয়টা? একটু কথা বলতে হবে, তাহলে অষ্টা বুঝতে পারবেন। এখন আপনি কোন দলে আছেন একটু আপনার যোগ বিয়োগ করে দেখেন তো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বাড়িতে যায়াও আপনি আরাম পাবেন, বুঝতে পারবেন। বন্ধুগণ আমার, কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটা সূরায় বিসমিল্লাহ দিয়া আল্লাহ শুরু করছে, তবে একটা সূরায় বিসমিল্লাহ নাই। এটা আযাব গজবের কথা বেশি বলার কারণে বিসমিল্লাহ বাদ দেওয়া হয়েছে, অথবা আগের সূরার অংশ জন্য বিসমিল্লাহটা বলা হয় নাই। এবার আল্লাহ যদি প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ লাগায়া সূরা স্টার্ট করিয়া থাকে, আমরা জীবনে যত কাজ করব বিসমিল্লাহ ছাড়া হবে না। গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা জব করবেন, বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মানুষকে কবরে রাখলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া আপনার চলার কোনো পথ নাই। বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। একটু হাদিস শুনুন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا تسميه لهلك البريه. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطعت عنه اعماله الا من صلاه الا من صدقه جاريه او علم ينتفع به او اولاد صالح يدعو له رواه متفق عليه. একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায়।
19 অক্ষরের আল্লাহ বিসমিল্লাহ বানাইছে। আমার আপনার দেহের ভিতরে 29টা, 28টা, 30টা আরবি অক্ষর আছে। মাথা হলো মিম, হাত হলো হা, পেট হলো দ্বিতীয় মিম, পা হলো দাল। একটু সুবহানাল্লাহ বলে না? আমার আপনার দেহের ভিতরে সব অক্ষরগুলি আছে। অত তো বলার আমার সময় নাই, অল্পতে বললাম। এবার আপনি বলুন তো, বিসমিল্লাহর প্রথম অক্ষর বা। বা মানে ব্রেক, বা মানে বাতি, বা মানে বৃক্ষ, বা মানে বৃদ্ধ, বা মানে বৃষ্টি, বা মানে বালু, বা মানে বাঁক, বা মানে বাচ্চা। কথা বোঝে না? বা মানে দ্বারা দিয়া কর্তৃক। বাওতা ও কাপলামো আমঞ্জু মুসখালা রুবাহাসা মানা আদাফি আন এলা হাত্তা ইলা। আমরা গ্রামার পড়ছি এইভাবে, কথা বলছেন না। আর এখন হইছে বাংলা, সব হইছে জংলা, নাম রাখছে মংলা। খাইটা খায় কামলা, জীবনে পায় না কমলা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার দুইটা চোখ আছে, একটা হলে কি হইতো, একটা হলে হইতো না। কারণ এই ঠোঁটটা হলো সা, এই যে নাকের দুইটা ছিদ্র আর এই নাকের ডগা, এটা হলো 3 নক্তা, এটা হলো সা। আর এই দুইটা চোখ হলো তা। আল্লাহ বললেন, বান্দা যদি কিছু খাস হালাল খা, দেখিয়া খা, সুখিয়া খা। খালি সব সব করে দিও না, যা আসে মোছে থাকে না, দাড়ি বাজে না। পড়লে তাহাজ্জুদ চুরি করা, আলু ভর্তা চুরি করা, শাক ভর্তা। একদিনও জিজ্ঞাসা করলে না, বিবি রে শাক কিনলাম না, বাজারের থেকে আনলাম না, আত্মীয় বাড়িও দিল না, খেতেও বললাম না, এগুলো যে খাই আসে কোত্থেকে একবারও তুমি জিজ্ঞাসা করো না। তাহাজ্জুদ কি? তাহাজ্জুদ রে, কথাটা ঠিক বলছি কিনা বলুন? আপনি যা কামাই করবেন তার জবাবদিহিতা থাকতে হবে, এটা হালাল না হারাম। 30,000 টাকা বেতনের চাকরি করে তুমি 19 বার হজ করো, সোনা আমার জানোয়ার। একবারও জিজ্ঞাসা করলে না, বাবা এই টাকাগুলি কোত্থেকে আসে? 30,000 বেতন পাও, খরচ হয় কত, বাঁচে কত, দেও কত? হারামজাদা একবারও বলে না, খালি দিলেই বাপ খুশি। তাহলে আমি বলতেছি, আল্লাহ বিসমিল্লাহ দিয়া সব সূরা শুরু করছে। আপনারা ভালো করে বুঝবেন, যারা পৃথিবীর জমিনে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ ব্যবহার করে, তারা হলো জান্নাতি দলের লোক। মুরব্বী আপনার নাম কি? জি, শফিকুল ইসলাম জোয়ারদার। আচ্ছা, আপনি একটা সত্য কথা বলবেন তো, আপনি সব কাজে কি বিসমিল্লাহ পড়তে পারেন না? ভুল হয়? ভুল হয়, ইয়েস, এটাই সঠিক। তাহলে আমরা সবাই জোয়ারদার। একটা ভাত টিপ দিলে পুরা পাতিলের ভাত কেমন আছে বোঝা যায়, কথা ঠিক কিনা বলুন? তবে আজকে কোরআনের মাহফিলে কোরআনের সামনে 2 হাত তুলে স্লোগান দেওয়া লাগবে, হুজুর আর জীবনে বিসমিল্লাহ ছাড়বো না, বিসমিল্লাহ দিয়া আমরা সব কাজ করব। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আজকে আপনারা কোরআনের সামনে ওয়াদা করলেন আর জীবনে স্ত্রী মারব না, কারণ স্ত্রী মারার সময় বিসমিল্লাহ নাই। আপনি আর বিড়ি, সিগারেট, নেশা, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, আটা এগুলো আর খাবেন না, এর ভিতরে বিসমিল্লাহ নাই। আজকে ওয়াদা করলেন জীবনে দাড়ি কাটবো না, দাড়ি কাটায় বিসমিল্লাহ নাই। আপনি আজকে ওয়াদা করলেন দুধে পানি, খাদ্যে ভেজাল, ওজনে কম, এগুলা করব না, এর মধ্যে বিসমিল্লাহ নাই। আপনি সব কথা বলেন না কেন? আছে কি বিসমিল্লাহ? নাই। তার মানে হলো
যে কাজ করবেন যদি বিসমিল্লাহ দিয়া করা যায়, মনে করবেন এইটা জান্নাতি কাজ, ওই ইবাদত আল্লাহ পাবে, তাছাড়া ও কাজ করা যাবে না, যাবে না, যাবে না, জীবন গেলেও না। বুতু সিকিম উঠ গায়ে বাকি জু রহে বুত गर है हा इब्राहिम पे दर और पैसर आजर है पैरूबी अबू हनीफा की सनद जंदन है हम बोली होता है दुर्रे खाने की पीठ पर। सुभान अल्लाह, আল্লামা ইকবাল বলেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার মূর্তি বের করে ইবাদত খানা বানাইছে, আমরা মুসলমান হয়ে ঘরে ঘরে মূর্তি রাখছি। দেখছেন, ছবি দিয়া ভরা, গলায় মালা দিয়ে দেয়া রাখছি। আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ আর পাথর আমি জাহান্নামে দেব। মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে লিখতেছে যে মানুষ দোজখে যাবে অন্যায় করার কারণে, পাপ করার কারণে, গুনাহ করার কারণে। পাথর কেন দোজখে যাবে? এবার তাফসীরি কিতাবের ভিতরে লিখতেছে দুইটা কারণে পাথর দোজখে যাবে। এক নাম্বার, পাথরের জ্বালানি শক্তি বেশি, আর দুই নাম্বার হলো পাথর কাটা মূর্তি বানায় নাম দিছে লাত, মানত, উজ্জাহ, লক্ষ্মী, গণেশ, দুর্গা, সরস্বতী। ওরা যায় ওই জায়গায় পূজা করছে আখেরাতে বাঁচার জন্য। আল্লাহ ওই গণেশ মনেশ গুলি ধরিয়া তারপরে আপনার কার্তিক, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মহাদেব, ওই সব ধরিয়া আল্লাহ দোজখে দিয়া বলবে যার ইবাদত করছে তারাই দোজখে গেছে, এখন তোমরা যাইবে কোন পথে? এই দুইটা কারণে আল্লাহ পাথর দোজখে দিবে। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? অর্থাৎ মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা আপনার কিছুই করা যাবে না, সমর্থন করতে হবে ভালোর প্রতি। আর সমর্থন যদি করতে চান তাহলে আর একটা শর্ত অটোমেটিক আসে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তোমার মুখটা ঘুরাও না কেন, কল্যাণ নাই, নেকি নাই, নাজাত নাই, সওয়াব নাই। একমাত্র সওয়াব, একমাত্র নেকি, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহর উপরে যারা ঈমান আনে, ইউমিনুনা বিল গায়ব, কথা বোঝেন না কেন? না দেখা সত্তার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে দেখা যায় কিন্তু আল্লাহকে দেখানো যায় না। একটু সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ভালো করে একটু লক্ষ্য করুন। ঈমান আনবো আল্লাহর উপরে। আল্লাহ আমার রব, আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল নাই, আল্লাহ সব জিনিসের মালিক। কিভাবে সৃষ্টি করলো দেখেন, কত ওয়াজ করে ফেলেছে অল্প সময়ের মধ্যে। তো এবার আমি আপনাকে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা যদি আমাকে একবার ডাকো, কুল্লু শাইইন সাকালাতুন সাকালাতুন কুল্লু বিযিকরিল্লাহ। কাপড় চোপড়ে ময়লা পড়লে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, অন্তরের ময়লা পরিষ্কার হয় আল্লাহর জিকিরে। আমাদের জিকির গুলাও তো হয়ে গেছে উল্টা পাল্টা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায় আদেমর কলবের ভিতর, বাবারে আয়না লাগায় আদেমর কলবের ভিতর। আমি আবার উত্তর দিচ্ছি ওই সব চলবে না। দয়াল বাবা কলা খাইবা, গাছ গাইয়া খাও, ফলের করার দিকে কেন ফেল ফেলাই আসো? দয়াল বাবা রাস্তায় যাবিয়া মাটির দিকে চাও, বোরকা সারা মাইয়ার দিকে কুতকুতাইয়া চাও রে বাবা। আরে জবাব বানায় রাখছি, কি মনে করেন আপনি?
একজন আমার সামনে বলতেছিল, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, পিছন থেকে কাউসারি তার ঘাড় ধরেছে। এই বেদের মেয়ে কবে তোরে কথা দিছে ভাই? তোর 14 গোষ্ঠীর মধ্যে খুঁজি বেদের মেয়ে নাই। খামা খায় তুই মিথ্যা কথা বলবি কেন? তোকে বলতে হবে এইভাবে যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস মানলে আল্লাহ জান্নাতে দিবে। তাফসীর মাহফিলে যাইতে দোস্ত লাগবে কতক্ষণ? কোরআন হাদিসের ব্যাখ্যা শুনলে ভরে যাবে মন। আরে রবিউল ভাই গুলি বলতাম না, যেহেতু আমি হাজার যদি বলি টিভি রাখা জায়েজ নাই, ও সাদা কালো বেচিয়া রঙিন কিনবে। তারপরে যদি আমি আরো কঠিন নিষেধ করি, অ্যান্ড্রয়েড সেট একটা কিনবে, এর ভিতরে সারা বিশ্ব কি নাই সব আছে। জোরে বলুন ঠিক কিনা? আমি আবার ফতুয়া দিছি, মোবাইল একটা আল্লাহর নিয়ামত। আমার এখন দেখা দরকার সূরা আযাবের শানে নজুল, সূরা আরাফের অমক আয়াত সব আছে, সিয়াসাত্তার হাদিস আছে, এগুলি তো সব আছে বললেন, কিন্তু আছে কেন? চীন, জাপান, জার্মান, রাশিয়া, বিভিন্ন জায়গায় যারা আপনার কোরআন মানে না, তারা পুরুষ পুরুষকে বিয়ে করতেছে, নারী নারীকে বিয়ে করতেছে। বাংলাদেশের কুত্তায় যা করে না, বিদেশিরা তাই করে। অতএব এ মোবাইল আল্লাহর একটা নিয়ামত। আপনি ওই মোবাইলে 20 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট কোরআন বাইর করবেন, সেন্ড করবেন, হাদিস বাইর করবেন, সেন্ড করবেন। ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, জার্মান, রাশিয়ার মানুষ যারা কুত্তার মতো আচরণ করে, তাদেরকে যদি বুঝাতে পারেন বাংলার জমিনে বসে তাদেরকে কালেমা পড়ানো সম্ভব। যেমন ডাক্তার জাকির নায়েক পিস টিভিতে আলোচনা করে, আর রবিশঙ্কর জবাব দিতে পারে না, কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহর কসম, আমরা সবাই ডাক্তার জাকির নায়েক হয়ে গেছি। এই ডাক্তার জাকির নায়েক হলো আমার মূল বস্তু হলো এই মোবাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই না, পিস টিভি তো বন্ধ করে দিয়েছে। আমরা চাইছিলাম যেটা বন্ধ সেটা হয় নাই। স্টার জালসা, জি বাংলা, কটকটি বেগম আর কিরণমালা। যদি আপনি মনে করেন আমি দোজখে যাব না, যার বাড়িতে এই চ্যানেল আছে সে অবশ্যই মাস্ট বি শিওর দোজখে যাবেই। কারণ দেবতা নিয়ে ওরা খেলা করে, আমরা খেলা করি আল্লাহ নিয়ে। জোরে কোন ঠিক কিনা? ঈমান আনতে হবে কার উপরে? আরে আমরা বলি আল্লাহ, ওরা বলে ভগবান। তাহলে ভগবান বললে ভগবতী আছে, ভগবতী থাকলেই মারামারি লাগবে। যদি বলা যায় ঈশ্বর, তাহলে আছে ঈশ্বরী। বোঝা যায় কি? আল্লাহর কি কোন স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মোবাইল একটা নিয়ামত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই নিয়ামতটা আমাদের সকলের ব্যবহার করা লাগবে। আমি নিজেই বলছি, ওই মেয়েটা ইংরেজি দিয়ে অর্থ বলবে, বাংলা দিয়ে বুঝায় দিবে, আর আরবি দিয়ে উচ্চারণ করবে। আপনাদের পাশে যেমন ওই মেয়েটা সূরা জিলজালা পাঠ করলো, ওরা হবে ডাক্তার জাকির নায়েকের মতো আগেই গড়িয়ে উঠতেছে। মা ভালো, সন্তান ভালো, আর খ্যাত ভালো, ফসল ভালো। জোরে বলুন কথা ঠিক কিনা? মায়েদের প্রতি আমাদের কোনো অবহেলা থাকবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক। হরফে কলকলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও মানুষ জাতি, আমি তোমাদেরকে কেমনে বানাইছি তোমরা একটু দেখো। এখন দেখতে গেলে তো আয়না লাগে। আমি যদি আয়নায় দেখি তাহলে মনে করি আমার মতো কেউ হয় না, সামনে পাইছি আয়না। মেয়েরা যদি নিজকে দেখে
তাহলে সামনে আয়না সাজার বায়না, ঠোঁটে লাগায় লটকা পিস, ছেলেরা দেয় শীষ, কপালে লাগায় টিপ, পায়ে পরে হাই হিল, তারপরে পায়জামা বরাবর ফাড়া। আমি হলাম খাড়া। আমি বললাম কি ব্যাপার? বলে এই পায়জামার নাম ডিভাইডেড। তখনই আমার মাথা হাঁটু পর্যন্ত আসছে। এখন আপনার কবে যে কাপড় চুপুর ছাড়াই চলবে আমি তো কিছু বুঝতে পারতেছি না। চিল্লা বলুন ঠিক কিনা? অবস্থা কিন্তু বেগতি। আপনারা যদি মানা করেন ভালো, না করেন আপনাদের ব্যাপার। কথাটা কি বোঝা যাচ্ছে? তাহলে আমি কিন্তু এক পর্যায়ে বলে ফেলেছি ঈমান আনতে হবে আল্লাহর উপরে। যারা ঈমান আনে আল্লাহর উপরে তারা নরসাদ্দুল মর্দে মোমেন, সিংহ শাবক, বাঘের বাচ্চা। কিভাবে? একটা বাঘ ছাগলের সাথে ঘাস খায়, অরিজিনাল বাঘ যা দেখলো আমার ভাই ঘাস খায়, যা জিজ্ঞাসা করলো তুমি বাঘ ঘাস খাও কেন ছাগলের সাথে? বলে না আমি বাঘ। কে বলছে আমি বাঘ? আমি তো ছাগল। হ্যাঁ, কান ধরে বাঘ টানিয়ে নিয়ে গেছে পানির ভিতরে। দেখ আমাকে যেমন দেখা যায় তোকেও তেমন দেখা যায়। আমার গোপ আছে, তোরও আছে। আমার ডোরা কাটা দাগ আছে, তোরও আছে। তারপরে আমার থাবার ভিতরে নখর আছে, তোরও আছে। আমি যদি জঙ্গলে একবার ডাক দেই চতুর্দিকে আমার আওয়াজ যায় আপনার 2.5 মাইল। হালুম, বোঝা গেল? তুই ডাক দে। ডাক দিছে আয়। একটা বকরি ধরছে, কলিজা মাইটা বাইর করে বলে খা। এবার খাওয়ার পরে লক্ষ্য করে দেখলো আমি যে ট্রেনিং দিছি ট্রেনিংটা পেলো কিনা পাছায় খোসায়, আর বলে ছাগল ভাই আমি যাই। তখন ও বলতেছে আমি আর ছাগল নাই, আমি এখন বাঘ। হাল্লুম, বলে ট্রেনিং হয়ে গেছে, আমি এখন গেলুম। আলেমদের কর্তব্য হলো আপনারা তো ছাগলের সাথে থাকে থেকে ঘাস খায়া ছাগল হয়ে গেছে। আপনারা যে অরিজিনাল বাঘ, আপনাদের হাতে থাকবে ক্ষমতা, ইমামের থাকবে ইমামতি, মুয়াজ্জিনের থাকবে আজান। সব লোক ভয়ের চোটে বলবে বাজান। ইমাম যদি কমিটি দ্বারা পরিচালিত হয় আল্লাহর কসম তার পিছনে নামাজ পড়া হারাম। ইমাম দ্বারা যদি কমিটি পরিচালিত হয় ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ। কথাটা কি বুঝাতে পারছি ভাইরা আমার? সেই জন্য আপনি অবশ্যই নিজে নিজে লক্ষ্য করে দেখবেন চিরটা কাল মুসলমান জাতি নেতৃত্ব দিছে। একটা কথা আসলো আমি বলবই, সেটা হলো আপনার জেরুজালেমের যখন সমস্যা, ওখানে অনেক নবী রাসূলদের কবর আছে। এই জায়গায় বিজাতিরা আপনার কি দখল করে রাখছে, মুসলমান দখল করতে পারে না, যেন যুদ্ধ হয়। তখনকার যুদ্ধটা হলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন মুসলমানদের সেনাপতি, আর আপনার বিজাতিদের সেনাপতি হলো লর্ড রিচার্ড। যুদ্ধের জন্য লাল পতাকা উড়ায় দেওয়া হলো। এবার সারাদিন যুদ্ধ হলো। সকাল বেলা দেখে বিজাতিদের তাবুর মধ্যে সাদা পতাকা, মানে যুদ্ধ হবে না, লাল পতাকা মানে রক্তক্ষয়ী সংগ্রাম। আর সাদা পতাকা হলো সন্ধি স্থাপন করতে হবে। কারণ বলে বিজাতিদের নেতা অসুস্থ, জন্য যুদ্ধ হবে না। এখন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে সেনাপতির দায়িত্ব ছাড়িয়ে দিয়া একটা ডাক্তারের পোশাক পরিয়া দরজায় নক করে, মানান্ত আপনি কে? বলে আনা তবিবুন, আমি একজন ডাক্তার, আসলে সেনাপতি। এবার বলল ডাক্তারের দরকার নাই, 3 দিন পরে আমাদের নেতা মারা যাবে। ডাক্তাররা তো অনেক সময় ভুল চিকিৎসা দেয় না, কথা কয় না। মানে একজন রোগীর কষা হয়েছে, পেট ধরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের আবার অভিজ্ঞতা কম, জিজ্ঞাসা করছে কিরকম কষা, পায়খানা হয় না না মল শক্ত? রোগী বলে আপনি কামড়ায় ভাঙবার পারবেন না। অভিজ্ঞতা যদি না থাকে ডাক্তার তো ঠকবেই। বন্ধুগণ আমার, এবার সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বলল 3 দিন পরে মারা যাবে, 3 দিন তো চিকিৎসা করা যাবে, একটু চিকিৎসা করি। 3 দিন পরে
ইহুদি নেতা সম্পূর্ণ সুস্থ, এক বস্তা সোনার টাকা দিছে আর বলছে আমি ডাক্তারি, আপনার ডাক্তারিতে খুশি হইয়া দিলাম। বলে না আমি নেব না। কেন নিবেন না? কম হয়েছে নাকি? বলে না কম হয় নাই, আমি নেব না। কেন আপনি নিবেন না? তাহলে আপনি আমাকে চিকিৎসা করলেন কেন? বলে আমি মানবতার কর্তব্যর খাতিরে আপনাকে চিকিৎসা করছি, টাকার ভিখারি হয়ে আমি চিকিৎসা করি নাই। অমনি সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহির পাও জড়ায়া ধরছে আর বলছে আপনি আসলে কে একটু বলুন তো। তখন সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে মুসলমানের পয়লা কর্মী, মুমিনের পয়লা কর্মী, মুক্তাদির পয়লা কর্মী, মুসল্লির পয়লা কর্মী, তারপরে মক্কার পয়লা কর্মী, মদিনার পয়লা কর্মী, নবীর নামের পয়লা কর্মী, মউতের পয়লা কর্মী। উনি তখন গুনগুন করে বলতেছে মুসলমানরা শস্যর পরে শশমানি একে মিমে মউতে খুদ বেদানি। যারা মুসলমান নাম ধারণ করেছে তারা মরতে জানে, কাউকে মারতে জানে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, কারণ ও আল্লাহর উপরে ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। কেউ গড়ি দেখে না কয়টা বাজলো। পারস্যের কবি বলছে যারা ফরিয়া দেগুয়ে আল্লাহু না টং 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 না টং 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 না টু টু। গড়ি বলে আমি টং টং করি না, টিপ টিপ করি না, প্রতি সেকেন্ডে আমি আল্লাহর জিকির করি। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, জিকির করা লাগবে আল্লাহর। কি ওয়াজ ফিরে পাইছেন তো? আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ঈমান আনছ কার উপরে? লাইলি আর মজনুর প্রেম কাহিনী কি সুন্দর বাপে হজে নিয়ে গেছে। বেটা আয় তোকে হজ করাই, লাইলির কথা তোর মুখ থেকে কেন যায় না? এবার খানায় কাবাতে গেলে তালবিয়া পড়া লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। কিন্তু মজলুম তালবিয়া পড়ে না, লাইলি লাইলি জিকির করে। বাপ বলে তোকে মারবো মারবো। আল্লাহ ইলহাম দিয়া বলে মজনুর বাপ মারিও না। লাইলুন শব্দের অর্থ হলো রাত, লাইলুন মানে কালো। আমার একটা সৃষ্টি কালো মিয়া। মজনু এত ভালোবাসে, কি সুন্দর করে লাইলি লাইলি বলে ডাকে, মারিও না। যখন লাইলি বলে ডাকে তখন আমি আল্লাহ তার ডাকের জবাব দেই। তু চিরানা মজবা মজনু কারদাই ইশকে লাইলা দরদলম সুদাদাই। अगर शाय तुरा आखिर से ना मस्त अगर माही तुरा मंजिल कुदा मस्त। जुलाइखा बोले रे यूसुफ फरशाकार आँखी कुले देखना मेरा नजर कर। जुलाइखा बोले रे यूसुफ देवानी रुते रुते गलो रे मोर जुआनी। जुलाइखा बोले रे यूसुफ सामालो गले छुरी दिए जान निकालो। এটা হলো প্রেম কাহিনী। এর অর্থ আপনার অত্যন্ত সুন্দর। আর আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি আপনাদের কাছে বলি, দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, নেকি করলে ফেরেশতারা লেখে, গুনাহ করলে ফেরেশতারা লেখে। একটা জিনিস আছে, আপনি তা দিয়ে যদি নেকি করেন অথবা তা দিয়ে যদি গুনাহ করেন ফেরেশতা লিখতে পারে না। ওই জিনিসটার নাম কি? হ্যাঁ, মন। তুমি মনে হয় লালনকে মানো, আর আমি ওটা মানি না। মনকে আপনি হাজার বুঝাবেন, মনে বলেন আমি সুদাবাদ খাচ্ছি, তরকারি নাই, বাগার মাছ, গোশত, চলবে? তাহলে মন তোমার কি করলো? মন কিছু না।
মন কোথায় গেল, কি সমাচার, ওটা আমার দেখার ব্যাপার নাই। আমি কন্ট্রোল করব, স্টিয়ারিং করব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ঈমান আনবো আল্লাহর উপরে, মন তো দৌড়দৌড়ি করবে। বাইরে আমার বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। প্রেমে পড়ে যদি তুমি শরীর নাম বলতে না পারো, তাহলে আল্লাহর নাম ডাকতে তখনই বুঝবো যে তুমি আল্লাহর প্রেমের প্রেমিক। এই কলা এদিকে আয়, এই বাদাম এদিকে আয়। নাম তো জানি না, কলা বেছে তাই আমরা ওকে কলা বলে ডাকি, বাদাম বেছে তাই আমরা ওকে বাদাম বলে ডাকি। যদি কোন ব্যক্তির মুখে আমরা আল্লাহর নাম শুনি, তাকে আমরা আল্লাহ ওয়ালা বলে ডাকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করা যাবে না। আর ঈমান যদি আমি আল্লাহর উপরে আনি, আল্লাহকে দেখা যায় কিন্তু আল্লাহরে দেখানো যায় না। একটু সুবহানাল্লাহ বলবেন না? সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলাম আমার পাও জড়ায়া ধরছে, এখন যদি বলে আমার পরিচয় দেই, হয় আমাকে ফাঁসি দিবে, না হয় আমাকে গুলি করবে, না হয় আগুনে পোড়াবে, না হয় হত্যা করবে। কিন্তু সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি নির্ভীক ঈমান আনছে আল্লাহর উপরে। মুসলমান জাতি পরিচয় দিতে ভয় পায় না। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তারের পোশাকটা ফেলে দিল। দেওয়ার পরে এখন ইহুদি নেতা বলল, আপনি সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন চিকিৎসা করলেন, আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু, একটু বিষ মিশালে তো আমি মরে যেতাম, এইটা আপনি কেন করলেন না? বলে আমার নবী ওই কথা বলেন নাই। আমার নবী বলেছেন, যদি কেউ অসুস্থ হয়, সে যদি বিজাতিও হয়, তুমি দেখতে যাবা, তোমার কদমে কদমে আল্লাহ সোনা চাঁদির একটা বেহেশতের বালাখানা দিবে। আমার মুসলমান সমাজে পছন্দ ধরেছে, আমার মুসলমান সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা সেখানে যাব, তাদের কাছে বলবো তোমরা অরিজিনাল বাঘ ছাগলের সাথে আর ঘাস খায়ও না। কিন্তু এইটা করতে গেলেও আমাদের উপরে বাধা আসে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভালো কাজে বাধা আসবে। মাছের দোকানে লোক বেশি না স্বর্ণকারের দোকানে লোক বেশি? মাছ হলো পচা, তার খরিদ্দার বেশি, আর স্বর্ণের দাম বেশি, সেখানে খরিদ্দার কম। অতএব ইমানদার ব্যক্তির পরিমাণ কমই হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাই আমি আপনাদের কাছে বলতেছিলাম, ডাকতে হবে আল্লাহকে। জোরে বলুন কাকে? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, জিকির শব্দের অর্থ হলো 30 পারা কোরআন। আবার আল্লাহকে স্মরণ করা, এটাও আপনার জিকির। তারপরে আপনার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাও জিকির। আমার কথাটা ভালো করে বোঝেন। প্রেমে না পড়লে, ভালোবাসায় না পড়লে, আপনি তাকে ডাকবেন, মার খাবেন, আপনি তাকাবেন, চোখ তুলে দিবে, হাত ইশারা করবেন, হাত কাটিয়ে দিবে। অতএব আল্লাহর প্রেম যদি আমরা করতে চাই, তাহলে আল্লাহ নিজে বললেন, তোমরা আমার নবীর প্রেমের প্রেমিক হও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। তোমরা যদি আলেমকে ভালোবাসো, নবীকে ভালোবাসা হবে। নবীকে যদি ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে যদি ভালোবাসো, দুইটা পুরস্কার আল্লাহ ঘোষণা করছে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসবো, আর 2 নাম্বার তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি ঈমান আনছে কার উপরে? আর ওই ইহুদি নেতা দেখে কি ভয় পাইছে?
ভয় না পায়া বলছে, আমি যেহেতু সালাউদ্দিন আইয়ুবী, আমি মানবতার কর্তব্যর খাতিরে চিকিৎসা করছি। ইসলাম ধর্মের ভিতরে মানবতার কর্তব্য আছে, অন্যরা ওই রকম মানবতার কর্তব্য দেখাতে পারবে না, কারণ তাদের বিধানে এরকম লেখা হয় নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, টাকা নেই কি জন্য? আপনি যে টাকা দিছেন তা দিয়া তো একটা সোনা চাঁদির ঘর হবে না। আমার নবী বলেছেন, যদি অসুস্থ মানুষকে কেউ দেখতে যায়, সে যেই হোক না কেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের ভিতরে একটা সোনা চাঁদির বালাখানা দিবে। আমি খামাখায় এই টাকা পয়সা নেব কেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে এই গ্রামের মানুষ এবং যুবকেরা আপনার অসুস্থতার জন্য ট্রেনিং এর ব্যবস্থা, বাঘ দিয়া পানির ভিতরে আপনাদের ছবিগুলি দেখানোর ব্যবস্থা করছে। এদের অবশ্য একটু হাত খাটো, আপনার এই খরচা খরচের ব্যাপারে একটু কমতি আছে। আমি যদি বলি আপনারা একটু সহযোগিতা করবেন, আমার মনে হয় এমন একজন নাই যে বিরোধিতা করবে। সবাই সহযোগিতা করতে কি রাজি? টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাবে না, সোনা রূপা জমা জমি তালা তালু কিছু কবরে নেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, এমন কিছু কাজ আছে তুমি করবে, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবে। একটা তাকবীর দেব, কারা কারা আল্লাহর শত্রু তাদের হাত তোলার দরকার নাই, কারা আল্লাহর বন্ধু হবেন তারাই শুধু দুই হাত তুলে তাকবীরের সাথে দেখাবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা আপনাদের কাছে যাবে, এখনই যাবে, ব্যাগ নিয়ে থলিয়া নিয়ে। আপনি পকেটে হাত দিবেন, কত দিলেন দেখবেন না। তারপরে আপনার যদি না থাকে, খোঁজাখুঁজি করে এমনি আপনি ওই মুঠটা ওই ব্যাগের ভিতরে অথবা চাদরের ভিতরে ছাড়িয়ে দিবেন। আপনি কিন্তু দেন নাই, আপনার দেখা দেখে আরো 10 জন দিছে, আপনার দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওয়াজ কিন্তু বন্ধ হবে না, আরো কিছু কথা সামনে আছে, আমি না বলে তো তৃপ্তি পাবো না, আপনারাও তো তৃপ্তি পাবেন না। এই জন্য আমি কথা বলি। এই যুবক ছেলেরা, তোমরা কোথায়? তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে, থলিয়া নিয়ে, চাদর নিয়ে মাহফিলের ভিতরে ঢুকে পড়ো। মা বোনদের কাছে আমি অবশ্যই বলবো, খুলে কাতে জেলাইন। আল্লাহর নবী বললেন, আন্নিকা ও সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বললেন, বিবাহ করা আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। এই সুন্নাত আপনার বিয়ার পরে যারা স্ত্রীদের সাথে বেয়াদবি করে, আল্লাহর নবী বলেন ওরা আমার উম্মত না। এই জন্য মা বোনেরা, তোমাদের ব্যাপারে আমার কথা আছে, তোমাদের কাছে আমার ভলেন্টিয়ার যাবে। তোমরা পারলে যতটুকুন সহযোগিতা করা দরকার আমার সোনার টুকরা যুবক ছেলেদের কাছে ওই সহযোগিতা করবে। লা ইলাহা, সবাই ভিতরে ঢুকে পড়ো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা আমার, আপনারা যদি এই ছেলেদের কাছে একবার করে থুতু দেন, এতগুলি মানুষের থুতু একটা লোকের কিন্তু গোসল হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিলের আয়োজন করে যারা, তাদেরকে সহযোগিতা করবে, এটা আমাদের কর্তব্য। তাই আমি আপনাদের কাছে ওয়াজ ছাড়িয়ে দেই নেই, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহকে ডাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখা, আবাদ, বর্ষণ, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, প্রত্যেকটা জায়গায় হবে আমার আল্লাহর নাম, আমার আল্লাহর কাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এতক্ষণ আমরা প্রেম কাহিনী শুনলাম, আল্লাহকে ডাক, কলব পরিষ্কার, আল্লাহকে ভালোবাসতে হবে, এতগুলি শুনলাম। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নারী আর পুরুষ, আল্লাহ নারী আগে বানাইছে না মহিলা আগে বানাইছে? হ্যাঁ, পুরুষ বানাইছে। দেখছেন
ঠাকুরেরা গীতা পড়ে, জনগণ ভুল ধরতে পারে না। আর ওয়াজের মাহফিলে শ্রোতারাও বক্তার মতোই নামাজও ভুল ধরে, ওয়াজের মধ্যেও কিন্তু ভুল ধরে ফেলেছে যে নারী আর মহিলা তো একই জিনিস। বন্ধুগণ আমার, সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে, বাম পাশের হাড় থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার, বন্ধুগণ আমার, এবার আমি আপনাদের কাছে যে কথাটা বলবো উত্তর দেওয়া লাগবে, কিন্তু অবশ্যই সকলেরই উত্তর দিতে হবে। আমি আপনাদের কাছে বলি, মেয়েদের মোষ নাই, দাড়ি নাই, গলায় নন্নরি নাই, একই সাথে খাই, একই সাথে পড়ি, এক বিছনায় থাকি, হইল না কেন? দোষ কি? না খাওয়া দাওয়ার কমতি হইছে? আমার এটা হলো একটা প্রশ্ন। আল্লাহর একজন ওলি বান্দা স্ত্রীর একটা কথা শুনে কুত্তা হলো অন্ডকরস কাটি আল্লাহ গলায় ঝুলায় দিল, 12 বছর কেউ কেউ করে জাহান্নামী হয়ে মারা গেছে। আমরা স্ত্রীদের সব কথা শুনতে পারবো, একটা কথা শুনতে পারবো না। যদি শুনি কুত্তা হব না, কুকুরের মতো আমাদের চরিত্র হবে। সেটা হলো স্ত্রী যদি বলে তোমার বাপ মাকে মারো, স্ত্রীর কথায় যদি কেউ বাপ মাকে মারিয়া থাকে, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, আল্লাহর বেহেশত অনেক, আল্লাহ দিলে অসুবিধা নেই, কিন্তু আমার কোরআন হাদিসের জ্ঞান মোতাবেক ও কোনদিনও জান্নাতে যাবে না, আল্লাহও দিবে না। যারা বাপ মাকে মেরেছ, সবে কদর সবে বরাতে তাদের দোয়া কবুল হবে না। আমি শেষ মোনাজাত করব, যারা বাপ মার সাথে বেয়াদবি করে আমি তাদেরকে বাদ দিয়া আজকে দোয়া করব। প্রশ্ন তো করো নাই, প্রশ্ন করা যাবে না, উত্তরও হবে না। ওই যে মুসা আলাইহিস সালামের কাছে যা আছে আল্লাহর কাছে নাই, একবারে অস্থির হয়ে গেছে। তাই 2-4টা কথা, তাহলে একটা আকর্ষণ থাকবে নাকি? বলেন, একটু কথা বলেন না কেন? তাহলে এখন যে কথাটা বললাম গুরুত্বপূর্ণ। স্ত্রীর সব কথা শোনা যাবে, একটা কথা শোনা যাবে না, সেটা হলো স্ত্রীর কথা মোতাবেক বাপ মাকে মারা যাবে না। আল্লাহর ওলি বালাম বিন বাউর উনি একটা কথা শুনছিল স্ত্রী, কি কথা? যার কারণে সে কুত্তায় পরিণত হয়ে গেল। তার কত বড় শাস্তি, আমার কথাটা কি বোঝা গেল? তাহলে এটা আমাদের জানা দরকার। আর কোন অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা নেকি করলে, বদি করলে ফেরেশতা লিখতে পারে না? অনেক প্রশ্ন কিন্তু আমি এখানে করেছি। আচ্ছা ভাই বলুন তো, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এই মেয়েদের দাড়ি মোছার নন্নরির কথাটা বলছে। মেয়ে মানুষের 3টা দোষ, মুখে নাই তার দাড়ি মোছ, আর গলায় নাই নন্নরি। পুরুষের একটা দোষ বাদ দেওয়া লাগবে। স্ত্রী যদি এই দোষ থেকে মুক্তি পায়, স্বামীরা এই দোষ বাদ দিলে স্ত্রী বুক ফাটায়া কলজামাটা বের করে বলবে, স্বামী তুমি আমার এই কলজার উপরে বসো, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের কি দোষ? আর মেয়েদের একটা দোষ আছে, ওরা যদি এই দোষটা পরিহার করে, আল্লাহর নবী বলেন 70 বার দিনের ভিতরে যদি অন্যায় করে, স্বামী তাকে মাফ করে দিবে। দোষের কথাটা আমি একটু বলি, হ্যাঁ বললাম না, তাই কি করবেন? মা বোনেরা, যদি তোমাদের টাকা না থাকে, কানের ফুল, নাকের দুল, গলার মালা খুলে দিবে, হাতের চুরি, দোয়া করবে, কাউসারি আর খাবে না স্বামীর গুড়ি, তাড়াতাড়ি খুলে দাও ভলেন্টিয়ারদের কাছে। ছেলেরা মা বোনদের কাছে যাও, মহিলা প্যান্ডেলের লোক গেছে। তাহলে আমি আপনাদের কাছে আজম ভাই কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। এবার দোষ, পুরুষের একটা দোষ, মেয়েদের একটা দোষ। দোষের কথা শুনবেন না। আর একটা কথা বলি, ফতুল গয়ব নামক একটা কিতাব আছে, আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহির লেখা। বইটা কিনে পড়বেন। আল্লাহর ওলি জিকির করতেছে, ইবলিস সারা জঙ্গলে আগুন জ্বালায় বলতেছে, আমি খোদা, তোমার ইবাদতে খুশি হয়ে আরশ থেকে চলে আসছি। হারাম ছিল তোমার জীবনে, সব হালাল করে দিলাম, আর হালাল গুলি হারাম করলাম। আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ তো উল্টা পাল্টা কথা বলে না, ই আবার কোন ধরনের খোদা, একটু পরীক্ষা করি তো।
এবার আউযুবিল্লাহ পড়ছে আর সারা শরীরে আগুন ধরে গেছে, জোরে বলেন মারহাবা। ইবলিস চলে যায় আর বলে, এই জায়গায় কত মানুষের ঈমান নষ্ট করে দিছি, আপনার কাছে পারলাম না, তবে আমি যাবার বেলায় বলে গেলাম আমিও আসব না, আমার কোন শয়তানকে আপনার তরিকাপন্থী লোকদের কাছে পাঠাবো না। এবার আল্লাহ নবী আব্দুল কাদের মুইনুদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেল, আল্লাহ ইবাদত করি তোমার। ইবলিস বাধা দেয়, ইবলিসের হাতের থেকে বাঁচার বুদ্ধি কি? আল্লাহ বললেন কোনো বুদ্ধি নেই। বলে আমি সেজদা দিছি, মরবো, মাথা তুলবো না, এক সেজদায় শেষ। দোস্ত মাথা তোলো, আমি আল্লাহ বলতেছি যে ইবলিসের হাতের থেকে বাঁচার একটা বুদ্ধি আছে। কয়টা? একটু কথা বলে। এই অবস্থা যদি আজকে আপনারা শুনতে পারেন তাহলে আপাতত দোজগে যাওয়া লাগবে না। ইবলিসের হাতের থেকে বাঁচার কয়টা বুদ্ধি? একটা বুদ্ধি। মেয়েদের একটা দোষ, পুরুষের একটা দোষ। তোমরা কথা বলো না, কাজ করো। হ্যাঁ, লা ইলাহা কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিন্তু আমি অনেক কথা আপনাদের কাছে বলে ফেলেছি। শেষবারের মতো মা বোনদের জন্য একটি কথা বলে যাই, তোমার স্বামী যদি মারা যায় তোমার আগে, স্বামী স্ত্রীর আগে মরে না। কেন মরে? যে যুবকেরা বিয়ে করো নাই, আমার একটা ওয়াজ শুনে রাখো, যে মেয়ের নাকে ছিদ্র নাই, গহনা পরে না, তার নাকে আছে বিষ। পুরুষেদের ইয়ার ক্লিনার হলো মস, নাকের বিষ মস, এটা ছাকনা। ইয়ার ক্লিনার মানে বাতাস ছাকনা। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। আমার কথা বুঝতে পারতেছেন? এখন মেয়েদের নাকি বিষ আছে, মেয়েদের নাকে ছিদ্র থাকা লাগবে। যেই মেয়ের নাকে ছিদ্র নাই ওই মেয়ের সাথে যদি কেউ বাসর ঘর করে, আল্লাহর কসম স্ত্রীর আগে স্বামী মারা যাবে। তেল থাকতেই কিন্তু বাতি নেবে। কথা বলে না? তাহলে 2 নাম্বার হলো, যদি কোনো মেয়ে বাসর ঘরে হাত ভরা চুরি, ওই মেয়েটার সঙ্গে বাসর করলে স্বামী আগে মরবে। 3 নাম্বার না থাকবে, বলবো না, বলেন বলেন, 2-1টা তো বাকি রাখাই লাগবে। 3 নম্বরটা বলেন। বলবো? আচ্ছা, 3 নাম্বার হলো, স্ত্রী যখন বাসর ঘরে যাবে তার মাথার চুলের ভিতরে কোনো বান্ধন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আর একজনকে বলতে হবে। আপনার মেশকাতুল মাসাবির হাসিয়ার ভিতরে, হাদিসের হাসিয়ার ভিতরে লিখছে, ছেলে এবং মেয়ে একে অপরকে বলবে নাহানুল খালেদাতু। বেহেশতের গান, নাহানুল খালেদাতু ফালা নাবেদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু। এখানে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। একটা হিন্দুর মেয়ে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ওই হিন্দু চিন্তা করে দেখে, আমার ঘরের মেয়ে কালেমা পড়ে মুসলমান হলো, নামাজ পড়ে, উনি দিছে খারাপ নজর। বাপ কোনদিন মেয়ের দিকে খারাপ নজর দিতে পারে না। আল্লাহর কি শান, এই মেয়েটা তো জানে না বাপ আমার দিকে খারাপ নজর দিছে। মেহেরবানি আল্লাহর, ওর 2টা চোখই খারাপ হয়ে গেছে, লেন্স গলিয়া গেছে,
আর চোখে দেখে না, ডাক্তারেরা বলছে জীবনে আর চোখ ভালো হবে না। মেয়েটার কাছে বলছে, মা রে, আমি তো কানা হয়ে গেছি, কিছু চোখে দেখি না, আমি তোমার দিকে খারাপ নজর দিছি। মেয়েরা তো বাপের কত মোহাব্বত করে, ওয়াজ করব কত, কারণ 5 জন 6 জন 7 জন 1 জন কন্যা সন্তান যার হবে, শুধু বড় করে বিয়া দেওয়া পর্যন্ত দায়িত্ব নিবে। 5টা মেয়ের বাপ 5টা জান্নাতের দুয়ার থেকে আহ্বান শুনবে, এই দরজা দিয়া জান্নাতে যাও। ছেলের বাপ এই ধরনের শুনবে না। মেয়েদের দোয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা বাধায় সঙ্গে সঙ্গে কবুল হয়। পুরুষের দোয়া কবুল হয় না, 19 জায়গায় চেক হয়। আমরা কি অন্যায় করছি বন্ধুগণ? আমার মেয়েরা হালাল খায়, স্বামী যা উপার্জন করবে স্ত্রীর জন্য হালাল। হালাল খাদ্য খেলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। পুরুষ জাতি খোদায় দাবি করছে, মা বোনেরা আজ পর্যন্ত কেউ খোদায় দাবি করে নাই। 2টা কারণে মেয়েদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওয়াজগুলি খারাপ হচ্ছে না? না, জোরে বলুন, ওয়াজগুলি খারাপ হচ্ছে। এগুলি জানার দরকার আছে বন্ধুগণ আমার ভাইরা। তাহলে মা বোনদের কাছে আমি বলছি, তোমরা যখন কন্যা, তোমরা যখন বধূ, তোমরা যখন মা, তখন তোমাদের পদতলে আল্লাহর জান্নাত। তোমরা মনে করো না বাংলা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দেব, ঠিক ঠিক জান থাকিতে সাহেবের মোহাব্বত বলিব না। যারা স্ত্রী দিয়া গ্রামীণ ব্যাংকে লোন করে, আমার মনে হচ্ছে আপনাদের ব্যবহারে সারা গায়ে ওয়াজ করি, কিন্তু করা সম্ভব না। চাকরি আছে, আমি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, শুধু ছাত্র পড়াই না, শিক্ষকদেরকেও পড়ান লাগে। কথা বলেন না কেন? কাজে এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড। সব জিনিসেরই অতিরিক্ত ভালো না। টাইমের প্রতি আমার খেয়াল আছে। এখন 12টার পরে আলোচনা না করা ভালো, কিন্তু আসলে যারা ফজরের নামাজ পড়ে, আল্লাহ যদি পড়ায়, 2টার সময় ঘুমাইলেও আল্লাহ জাগায় দেয়। আল্লাহ যদি জাগায় না দেয়, ইবলিস এসে পাও চাকতে, ওঠেন হুজুর ওঠেন, নামাজ পড়বেন না? তার মানে একদিন দেরি হয়েছিল, হুজুর কান্দা অস্থির, তার 14 গোষ্ঠীর কবরের গুনাহ, কবরে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতের বাগান বানায় দিছে। ইবলিস বলে, হুজুর আপনি ঠিক মতো উঠে নামাজ পড়েন, একটু দেরি হলেই তো আপনি ভেবাবেন আর কাঁদবেন। আল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না, জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য ইবলিস যায়া নামাজি ব্যক্তির পাও সাইটিয়া তুলিয়া দিয়া ঠিক মতো নামাজ পড়ায়। আসলেই পড়ো না, ফতুয়া নিয়ে গরু কে। মা বোনদের সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। কি কথা যেন বলতেছি ভুলে গেছি। মেয়েরা বলে আমাদের অধিকার সমান না। মা বোনেরা, তোমাদের অধিকার সমান না, তোমাদের অধিকার পুরুষের থেকে 3 গুণ বেশি। আচ্ছা বলুন তো ভাই, সাইকেলের টায়ার যদি টিউবের ভিতরে দেওয়া হয়, পাম্প দিলে ওই সাইকেল চলবে? আজকে সমাজ অচল হয়েছে ওই কারণে। কথা কয় না? মেয়েরা মার্কেট করে, তার মানে উল্লাপাড়াতে একটা পট্টি আছে, যা দেখবেন শুধু মহিলারা কেনাকাটা করে আর পুরুষেরা দোকানদারি করে। আমি ওই মার্কেট দিয়া সরাসরি রওনা দিছি, ওখানে একটা গুলিস্থান আছে, হুন্ডার মেকার আমার হুন্ডা সাজতেছে, আমি রওনা দিছি। মেয়েরা বলতেছে ওই কাউসারি সাহেব যাইতেছে, কাউসারি সাহেব যাইতেছে। আর এক মহিলা বলতেছে যে কাউসারি সাহেব এই মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছে, ওর কি মা বোন নাই? আমি শোনার পরে বললাম, মা বোন আছে, তোর মতো কুত্তা মার্কা নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, মেয়েদের দেখলে অজুর পরে, যদি কোনো মেয়ে উলঙ্গ হয় তাহলে তার অজু থাকে না। এক বিজাতি মহিলা শুনে একেবারে কাপড় চোপড় ল্যাংটা হয়ে আমার নবী অজু করছে, যা লাফাইতেছে, আমার নবী অমনি নামাজ পড়লেন। ওই মহিলাটা বলে, তেনা মহিলারা ল্যাংটা হলে অজু থাকে না, আপনারা নামাজ পড়লেন? বলে, যেই মহিলারা পুরুষের কাছে উলঙ্গ হয় ওরা মহিলা নামের কলঙ্ক, ওরা হলো মর্দা আওরত। ফাতিমার মতো মেয়ের যদি আপনার দেহ দেখতে পারেন তাহলে অজু থাকবে না।
হাতে মোজা পরা, সুই দিছে। আল্লাহর নবী বললেন সুইটা দিল কেডা? বলে হাতে মোজা পরা, আমি দেখি নেই। বলে আমার বিটি এই সুইটা জানালা দিয়ে দিছে। জোরে কম সুবহানাল্লাহ। আর তোমার মিয়া জানালা খুলে বসে থাকে, ওই দেখা যায় আমার বাপের বাড়ি। আখেরাতে তুই দেখাবি ফেরেশতার ওই গুরি রে সেদি, আখেরাতে খাবি তুই ফেরেশতার ওই গুরি। কি ওই দেখা যায় আমার বাপের বাড়ি? আমার আরে বাপ নাই। আমরা কোনদিন ওই সমস্ত অসভ্য কথা বলি না, ঠিক কিনা বলুন? আচ্ছা, লোকজন ওঠে না, টাকা তুললে ফাঁকা হয়ে যায়, তাও হলো না, আবার ওয়াজে বসেই আছে। আমি আপনাদের কাছে যে কথাগুলি বলতেছি, ওঠার মতো কায়দা নেই। মুরব্বী সে বলছে ওঠার মতো কায়দা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার বায়াম, এবার ভালো করে লক্ষ্য করুন। মা বোনদের ব্যাপারে বলতে যে সমান অধিকার না। সাইকেলের টায়ার ভিতরে দিয়া টিউব বাইরে পাম দিলে ওই সাইকেল চলবে না। একটা কথা বলি, স্বামী স্ত্রী রওনা দিছে, রাস্তায় বৃষ্টি নামছে, তা ঘরের ভিতরে উঠছে। কিছুক্ষণ পরে স্বামী বলে আমি পেশাব করবো, কান্দে নাও তো, জানালায় দিয়ে পেশাব করে দিয়ে দিছে। কিছুক্ষণ পরে স্ত্রী বলে সমান অধিকার, আমারে কান্দে নাও। এবার নিচেরটার গোসল হয়ে গেছে, সমান অধিকার হইল কিভাবে? আর রবিউল মুন্সি ভাই কায়রোর সম্মেলনে মেয়েরা ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে। আমি বললাম করুক গা, আমার আপত্তি নাই, তোমরা আজান দাও, তোমরা ইমামতি করো, আমার অসুবিধা নাই। কিন্তু তোমরা যদি মিছিল করো, পেটে বাচ্চা নেব না, ডেলিভারি কষ্ট করব না, দুধ পান করাবো না, আল্লাহর কাছে যদি দোয়া করো আল্লাহ সন্তান স্বামীর পেটে দাও, তাতে আমাদের কোনো ভয় নাই। 3 কাজ তোমাদের বাই হুক অ্যান্ড কুক করতেই হবে, আমাদের ভয় নাই। তোমরা যদি মনে করো ইমামতি করব, করোগা। কেন বলছি তা কি জানেন? মেয়েরা এমনি রাস্তা দিয়ে চলতে পারে না। ছেলেরা বলে কি, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। এ কুত্তা, তোর মা বোন নাই, ওর মোবাইল নাম্বার নিয়ে তুই কি করবি? কথা বলেন না কেন? দুঃখ লাগে। সেই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা ক্লিয়ার করে দিয়ে গেলাম, খবরদার আপনি এই ধরনের আচরণ কোনদিনও করার চেষ্টা করবেন না। মেয়েদের অধিকার সমান না, বরং 3 গুণ বেশি। তুমি ইমামতি করবে, তোমরা আজান দিবে। শোনো, একটা হিন্দু মেয়ে, তার পেটে সন্তান হইছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই ছেলে, তোর মা হলো হিন্দু, তুই নামাজ পড়িস কেন? বলে এটা একটা দুর্ঘটনা, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমার মা ট্রেন ধরবে, একা একা যাচ্ছিল তো রাস্তায় একটা মুসলমানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। বোঝে না অ্যাক্সিডেন্ট, বোঝেন না? ও ন্যাকামি করতেছেন, ফেরেশতাগিরি। একবারে ফেরেশতাগিরি ছুটাবো না। কিন্তু একটা মুসলমানের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তার পর্যন্ত আজান হলে আমার ভালো লাগে না, আমি নামাজ পড়তে যাই। মুসলমান হয়ে আমরা নামাজে যাই না। আমাদের মা কোন ট্রেন ধরার জন্য রাস্তায় হিন্দুর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমরা নামাজে যাই না। খালি মারলি তো মারা হয় না, কথার মার সবচাইতে বড় মার। তাহলে রাস্তায় যদি পুরুষ জাতি মহিলা পায়, অ্যাক্সিডেন্ট হয়, তুমি ফজরের ইমামতি করতে যাবে পারবে না। ওযু ছাড়া ইমামতি, গোসল ছাড়া ইমামতি হবে না। রাস্তায় যদি তুমি অ্যাক্সিডেন্ট করো, মারে তোর ইমামতি হবে না। আল্লাহর নবী, আপনার তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী আমার ঈদের মাঠের ইমামতি করতেছে, একটা সুন্দরী মেয়ে পাশে আছে। ওই নামাজের ভিতরে দুর্ঘটনা ঘটিয়া গেল। এখন যে দুর্ঘটনা করছে সে তো পালাইছে, পাশের লোকটাকে ডেকে নিয়ে ওই
মহিলাটা বাদী হলো। আল্লাহ নবী বললেন মাজা পর্যন্ত মাটির ভিতরে পুঁতা পাথর দিয়া তাকে সঙ্গে সার করো। এখন যে অন্যায় করেছে সে তো অপরাধী সাজলো না, আর একজনেকে এইভাবে মারবে। তখন যেই লোকটা অন্যায় করেছে তখন ওই লোকটা ডাকে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গাই শুনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অপরাধী আমি, অপরাধী আমি। ওই দিন থেকে আল্লাহর নবী ঈদের নামাজে এবং আপনার নারী পুরুষ একসাথে নিষেধ করে দিল, ঈদের নামাজ পুরুষেরা পড়বে, আর আপনি বাড়িতে যাবেন খেতে দিবে, জামাটা খুলে পাগড়িটা সরায়া আপনাকে আপ্যায়ন করবে। আপনি জুমার নামাজ পড়ছেন, মেয়েদের পড়া লাগবে না, কারণ আপনার সেবা শুশ্রূষা করবে। আপনি 2 ঘন্টা ইবাদত করে যত সওয়াব পাবেন। আপনার স্ত্রী একটু বসতে দিবে, একটু আদর করে ঠান্ডা পানি, একটু গামছাটা আগায় দিবে, অর্থাৎ আপনার সেবা করবে। আপনার ওই জুমার নামাজের সওয়াব আর ঈদের নামাজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। তোমাদের এত ঘাটনি করা লাগবে কেন? 11 সালে হজে গেলাম, 10 সালে হজ করা হলো না, হিন্দুর মামলায় পড়ে গেলাম। ওই কৃষ্ণ কি কথা বোঝেন না? 11 সালে হজে গেলাম না, ওটা তো শুনছেনি, এখনো ক্যাসেট আছে, আমি ওগুলি বলবো না। হ্যাঁ, ওই যে আমার স্ত্রী নাতি, আমার স্ত্রী বলে আমার বড় আপা হজে যাচ্ছে, আমিও যাব। আমি পড়ে গেলাম ভেজালে, সর্বনাশ। স্ত্রী তো হজ ফরজ হয় নাই, আমি হয়তো অনেক টাকার মানুষ, কথা বোঝে না। একদিন ৬৭,০০০ টাকা স্ত্রীর হাতে দিলাম, থুইয়া দাও। টাকা দেখে পাগল হয়ে গেছে। আমি বললাম এত টাকা বাংলাদেশের কোন মানুষই বৈধভাবে চাকরি করিয়া পায় না। আমি বললাম আলেম স্বামী ভালো না সাধারণরা ভালো? বলে আমি তো জানি আলেম স্বামী ভালো, খাওয়া দাওয়া ভালো, কাপড় চোপড় ভালো, আল্লাহ ভালোবাসে। এখন ওরা যদি না বোঝে, আমি বললাম কেন বুঝবে না? অনেকেই না বলে আলেমের সাথে মেয়ে বিয়ে দেবো না, ভাত পায় না। তুই সত্যি করে বল, আঙ্গুর খেতে খেতে জান গেল, ফল খেতে খেতে জান গেল, গোস্তর তো অভাব নাই, মাছ তো টাটকা, এবং গপ্প ফুটাওছে আলেমরা ভাত পায় না। আসার পরে কত রকমের ফল, চানাচুর, বিস্কুট, তারপরে রুটি, তারপরে বলছে খাসির গোস্ত, আবার গরুর গোস্ত। আমি বললাম ওগুলি হবে না, মুরগি হবে দেশি। তাহলে আমি খুশি, এই জন্য দাওয়াতে আসি। ফল আর মূল এগুলি আনতে করবেন না ভুল, আল্লাহ যদি করে কবুল। আমি সকাল বিকাল হাঁটি, 2 বেলা খাই রুটি, মানুষ হয়ে গেছি খাঁটি, মরে গেলে দিবে মাটি। দুপুরে খাই অল্প ভাত, আমি ওই সমস্ত খাবার থেকে তফাৎ, মানে একটু ওটা ওটা ভাব হয়, আর একটু ডিজিটাল লাগাই আর আর ওঠে না। একটু সুবহানাল্লাহ জোরে কর। তাহলে মা বোনদের ব্যাপারে কিন্তু কথা বলতেছে, সমান অধিকার না। অধিকার হলো মেয়েদের 3 গুণ বেশি। জোরে বলুন, কয় গুণ বেশি? আল্লাহর কসম, নবী বললেন যদি স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্ত্রী যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো ছিল, কোরআন শরীফ ছুঁয়া বললাম তুমি বেহেশতে যাইবা। একজন মানুষ হাত তুলে বলেন হুজুর আমি মরে গেলে আমার স্ত্রী আমাকে ভালো বলবে। হাত তোলেন। পাগল হয়ে মরবেন, ভালো হয়ে মরবেন না। ওরা ভালোর জাতি না, মহিলারা ও জাতের জাতি না। আপনি যদি বাড়িঘর, গাড়ি, দোকান সব লিখে দেন, ও ফোন করে অন্য মানুষের সাথে বাড়ায়া যাবে। 2 সওয়ালের মাও চলে যায়, নাতির সাথে নানি চলে যায়, ফুবা কয়া ডাকে, ওই শরিক নিয়া স্ত্রীক বাদ দিয়া আপনার হারাম জিনিস করিয়া বসে। বাবা ওরা ওই জাতের জাত। স্বামী বলছিল আমি জন্মগ্রহণ না করলে তোর কার সাথে বিয়ে হইতো? মরিয়মের মা বলে তোর বাপের সাথে হইতো। গুনাহ হয় কত, ওরা চিন্তাও করে না, ওরা বুঝা সুঝা কথা বলে না। ওরা ওই জাতের জাত, ওদের কন্ট্রোল করা কঠিন। তুমি কন্ট্রোল করতে হলে তোমার একটা দোষ বাদ দেওয়া লাগবে। এই দোষটা বলি, অনেকক্ষণ হলে বলতেছে কিন্তু বলি নাই, এবার বলে ফেলি। এবার বলতে হবে। পুরুষের একটা দোষ, সেটা হলো
স্ত্রীর কাছে জীবনে কোনোদিন অন্য মেয়ের প্রশংসা করা যাবে না। আপন মায়ের প্রশংসা, আপন বোনের প্রশংসা মেয়েরা সহ্য করতে পারে না, পারে না, পারে না। একটু সুবহানাল্লাহ বলেন। মাথায় রাখবেন, কোনদিন ফোন করে বলবেন না মেয়েটা বোঝে। একটা মহিলার সাথে কথা বললে কি ভাষায় বলতে হয়, আর একটা ছেলের সাথে কথা বললে কি ভাষায় বলতে হয়, মেয়েরা কিন্তু বোঝে, কথা বোঝে না। বোঝে না, বুঝে। তাহলে আপনার আজকের থেকে আপনি যদি বিশ্ব সুন্দরী দেখেও আসেন, আপনি বলবেন সালমার মা, তোমার মাথার চুলের মতো কোন চুল দেখি না, চোখটা কি সুন্দর করে আল্লাহ বানাইছে, দেহটা কত সুন্দর, তোমার মতো একটা মেয়ে আমি সারা পৃথিবীতে খুঁজে পাইলাম না, আসলে পাম দিতেছে। স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এই যে এই মিথ্যা কথা, জোরে কোন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? আর এর সাথে একটা লেজ লাগানো আছে, আপনার স্ত্রী যদি বুড়ি হয়ে যায়, জীবনেও বলবেন না আমার চাই তোর বয়স বেশি, তোমার বিষ খাওয়ায় মারবে। সর্বনাশের চোপার উপরে পাপ আর বুড়ি। আমার সাথে কত বয়সের মেয়ে রয়েছে, সব সবাই ফ্যাক ফ্যাক করে আমার নাকি বয়স বেশি, আমাকে নাকি দেখতে ভালো দেখা যায় না, আমি দেখা তোর সংসার ঘুরে দিয়েই গেলাম রে। কথা ঠিক আছে তো? জীবনে কোনোদিন বলবেন না যে স্ত্রীর বয়স বেশি। ওয়াজগুলি কি খারাপ? বাঁচার মতো একটা পথ আবিষ্কার করে দিয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আমি যখন খানা খাই, আমার বিবির মুখে খানা তুলে দেই, বিবির হাতের খানা আমার মুখে নিয়ে খাই। সুবহানাল্লাহ ধরে বলেন। আমি যখন জুতা কিনি, আমার স্ত্রীকে জুতা কিনে দেই। আমি যখন জামা কাপড় নতুন নেই, আমার স্ত্রীকে কিনে দেই। আবার এক বালিশের মধ্যে দুইজনের মাথা, আবার এক চাদরের অর্ধেকের মালিক হলো আমার স্ত্রী, এটা ইসলাম অধিকার দিছে। এই তিনটা জিনিস যদি কোনোদিন স্বামী করতে পারে, আপনি মরে গেলে বিয়ে তো বসবেই না, আপনি মরে গেলে ভালো তো বলবেই, আপনি মরে গেলে রাতের বেলায় কবরস্থানের কাছে যায় কাঁদবে, আর কেউ আমাকে সোনা মানিক বলে, আমাকে আদর করিয়া, আমাকে লাল টুকটুকে বলিয়া, আমাকে সুন্দর করিয়া যেভাবে ডাকছো, পৃথিবীর আর কেউ নাই আমাকে ওইভাবে ডাকে। আমি কি জীবনটা হারাইছি, তোমার হাতের খানা না খাইলে কতবার আমার সঙ্গে পাশাপাশি পারাপারি করে হাতে মুখের খানাটা আমার মুখে তুলে দিয়েছো। আমি যদি রাগারাগি করে মাটির শুইছি, তুমি কত আদর করে কাছে নিছো। আর তুমি যখন জুতা কিনছো, জামা কিনছো, আমার জন্য কিনছো, আমি কতবার বলছি দরকার নাই, দরকার নেই, তুমি মানো নাই। চোখ ভরা পানি, আর হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। মা বোনেরা, তোমরা কবর জিয়ারত করবে রাতের বেলায়, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার কাছে ভালো ছিল, তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার স্ত্রী মরে গেলে আপনি ভালো বলবেন, এই জাত কি আপনি? আমার কথা বোঝেন নাই মনে হয়। পুরুষের একটা দোষ, সেটা কি? স্ত্রীর কাছে অন্য কোন মেয়ের প্রশংসা চলবে না। মেয়েদের একটা দোষ, সেটা হলো স্বামী যদি হাজার ভালো করে ডাকে, ওদের উত্তর হয় তেরি, সালমার মা কি। পুরুষেরা এইটা সহ্য করতে পারে না। এইটা যদি মেয়েরা বাদ দেয়, আল্লাহর কসম, ওই মেয়েটা দিনের বেলায় যদি ৭০ বার অন্যায় করে, আল্লাহর নবী বলেন প্রথম হলো মেসাক দিয়ে একটা বাড়ি দেওয়া শাস্তি। তাতেও যদি অন্যায় করে, রুমাল দিয়ে একটা বাড়ি দেওয়া। আল্লাহর নবী বলেন ৩ নাম্বার একটা শাস্তি আছে। তুমি যদি তোমার স্ত্রীকে দিতে পারো, তোমার স্ত্রী ভালো হবে, স্ত্রীর মা ভালো হবে, স্ত্রীর আব্বা ভালো হবে। স্ত্রীর পক্ষে যারা মরিয়া কবরে গেছে, তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সে শাস্তিটা কি?
2 নাম্বার শাস্তি বলছি, মেসাক দিয়ে বাড়ি দেওয়া, রুমাল দিয়ে আঘাত করা। আর 3 নাম্বার কি? হ্যাঁ, আবার দাওয়াত দেওয়া লাগবে বলি শোনার জন্য। আজই সব বলে শেষ করে দিই। না, আজকে হবে না, আজকে হবে না। কি আকর্ষণ থাকলো তো একটু কথা বলেন। যুইনা লিন-নাসি গুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি 8টা জিনিস দিয়ে পুরুষ জাতির সৌন্দর্য বৃদ্ধি করেছি। তার মধ্যে হলো নারী জাতির প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, হৃদ্রতা, আন্তরিকতা। আমরা স্ত্রীদের উপরে জুলুম করি, নির্যাতন করি, থাপড়াই, মারি, লাভ নাই। আমার পাড়া প্রতিবেশী একজন ভাবি তো বলল, তোমার ভাই নাতিনদের সামনে থাপ্পড় মারছে। আমি বললাম, স্বামী যদি মারে ওই জায়গায় দোজখের আগুন লাগে না? তোমার দোজখের আগুন, আমারে তো 1000 মারলে রাগ করতাম না, নাতিনদের সামনে থাপ্পড় মারছে। আমার একটা লজ্জা, একটা প্রেস্টিজ আছে না? আমি আর বোঝাতে পারি না। বলে তোমার বোঝানো লাগবে না, তোমার ভাই পায়খানা করে লুঙ্গি ধরে রাখলে আমারে বলে বাতাস দাও। মানে এমন শুকনা মরিচ, কারেন্টের মরিচ দিছি তরকারির ভিতরে, বাতাস দেওয়া ছাড়া বুদ্ধি নাই। ও মারবে লাঠি দিয়া আর আমি মারবো মরিচ দিয়া। মেয়েরা প্রতিশোধ বেশি ভালোবাসে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনার তরকারি খাওয়া যায় না, তারপরও বলবেন প্রশংসা, আল্লাহর নবী এটা শিখাইছে, তাহলে তরকারিটা ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যারা পৃথিবীতে বেশি বিয়ে করে, বড় স্ত্রীর অনুমতি ছাড়া তো বিয়ে চলবেই না। মা বোনেরা চিন্তা করতেছে, শেফালিবু দেখছিস আমার কি মর্যাদা, আমার যতই ছোটাছুটি করুক আর একটা বিয়ে করতে আমার অনুমতি লাগবে। এইভাবে 3টা করিয়া ভালাইছে। তুই কি করছিস? তুই কি করছিস? এটা হলো কোন স্বামী যদি স্ত্রী বেঁচে থাকতে অন্যায় করে, আল্লাহর কসম হাসরের দিন স্ত্রী দোষী হবে। মা বোনেরা বলে, স্বামী যদি নেকি করে অর্ধেক পাবো, স্বামী যদি অন্যায় করে ওর মধ্যে আমার কোনো ভাগ নাই। আর আমি স্ত্রী যদি অন্যায় করি, স্বামী পাবে অর্ধেক। এটা দাদিদের শাস্ত্র, কোরআন হাদিসে এগুলা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন হাদিস এগুলা নাই। বরং স্বামী যদি স্ত্রী থাকা অবস্থায় অন্যায় করে, ওই স্ত্রী হবে অপরাধী, ওই স্ত্রী হবে দোষী। আইয়ুব আলাইহিস সালাম 4টা স্ত্রী ছিল, সব তালাক নিয়ে চলে গেল। মা রহিমা কি তালাক নিছে? রহিমা হলি যে ভালো হবে তা না। অনেক রহিমা সিগারেট খায়, অনেক রহিমা গামছা পেঁচায়া, টাইট পোশাক, স্কিন পোশাক আছে না, স্কিন পোশাক, একবারে সব কিছু। হ্যাঁ, কথা বোঝে না, ডাইরেক্ট মানে জাপানি ড্রেস। কি ড্রেস? জাপানি ড্রেস। স্ত্রীদের কথায় মানুষ আত্মহত্যা করে, স্ত্রীদের কথায় মরে গেলে 7.5 কোটি টাকা ব্যয় করে তাজমহল বানায় দেয়, কথাই বলে না। একদিন স্ত্রী বলতেছে, বিয়াই, হাই, আমি তোর স্বামী বিয়াই বলিস কেন? বলে দুলাভাই বলছিল আমার ভাইয়ের সাথে তোকে বিয়ে দেবো, তোকে প্রতিষ্ঠিত করব। আমি বিয়ার সাথে বিয়া বসে জীবন পুরিয়া চাই, আমি কোনো ব্যাপারে শান্তি না পাই। তো স্বামী বলছে, কি করলে তুই খুশি? বলে হয় চুরি করবে না ডাকাতি করবে, দুটোর একটা করবে, আর কোনো কিছু করে কোনো লাভ নাই। এখন মেয়েদের কথায় তো পুরুষ কি রাগ করা করে তা তো জানিনি। তো গেছে চুরি করার জন্য এক বাড়িতে, স্ত্রী কথা মোতাবেক যায় ঘরের ভিতরে ঢুকছে। যে বাড়ি ঢুকছে দেখে 1 কলসি চাউল আছে, আর কিছুই নাই। চিন্তা করে দেখলো যে আমি জীবনের প্রথম চুরি করতে আসছি, স্ত্রীকে খুশি করব, কাল ডাকাতি করব, এইভাবে আমি চুরি ডাকাতি করে আমার স্ত্রীকে খুশি করবই। আমি যে পুরুষ তার প্রমাণ আমি দিয়েই যাব। কিন্তু চিন্তা করতেছে চাউল নেব, থলিয়াও নাই, সালাও নাই, নেব কিভাবে?
দেখছে রাতের ব্যাপার তো, লুঙ্গি খুলে ওখানে বিছাইছে। ঘরের ভিতরে বুড়া আর বুড়ি আছে, বুড়া ঘুমাইছে মশারির ভিতরে। বুড়ি বলে ওই যে নড়াচড়া করে কেটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওটা শোন না, ওই যে ওই বুড়ি লুঙ্গি টাইনা মশারির ভিতরে চুপ করে বসে আছে চুপচাপ। চোর অনুমান করে চাইলে না লুঙ্গির উপরে ডালছে, এখন খুঁজে দেখে লুঙ্গি নাই। সাংঘাতিক ব্যাপার। এবার বুড়ি ডাকতেছে, বুড়া রে তাড়াতাড়ি করে ওঠো, সব চাল কিন্তু চোরে নিয়ে গেল। চোর দেখছে তো মুশকিল, যেখান দিয়ে আসছে বেরিয়ে গেছে। ঘরের বাইরে যায় চোর বলে, বুড়ি রে চোর আমি না তুই, আমি কষ্ট করে আসি আর তুই লুঙ্গিটা চুরি করলি, তুইও কম না। বাড়িতে যায় স্বামী ডাকতেছে, নূরজাহান আর জালের দরজা খোলো, দেখো আমি জাপানি ড্রেস পরছি। স্বামীকে এই অবস্থায় দেখিয়া নূরজাহানের তো জ্ঞান নাই, তাড়াতাড়ি করে একটা লুঙ্গি দাও। লুঙ্গি হাতের কাছে পাই নাই, একটা সেরা খেতা, পরো তাড়াতাড়ি। এবার সেরা খেতা যখন পড়ছে, ওই খেতার ভিতরে ছিল বল্লার বাসা। হেড অফিসে আক্রমণ, চিল্লা পাল্লা করে, ছেলে মেয়ে জাগ্রত হইছে। এবার কি যে সমস্যা, যদি ওই অবস্থায় ছেলে মেয়ে দেখে জীবনে আব্বা বলবে না, ছেলে পায়ের কাছে মেয়ে মাথার কাছে, বাপ আরো বিপদে পড়ে গেছে, মাঝে মাঝে কামড় দেয়। ও মা ছেলে মেয়ে ডেকে বলে কি হইছে, বলে কি হইছে, বলে মানে কইতেও পারে না, সইতেও পারে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? আজ এই কোরআনের মাহফিলে আমরা লুঙ্গি নামে ইমান বিছায়া, দান খয়রাত নামে ওই চাউল নিয়ে বাড়িতে যাব। ইবলিস তো কারিয়া নিছে, ওই বুড়ি হলো লুঙ্গি চোরা ইবলিস। আমার যদি ইমান চলে যায় তাহলে আমার জাহান্নাম ছাড়া গতি নাই। আমাদের জাপানি ড্রেস পরে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? না হরে কৃষ্ণ রস করে আমার নিচে কি লিখছে? হরে কৃষ্ণ চলবে, হ্যাঁ চলতেছে তো, থামে নাই তো। যুব সম্প্রদায়ের পক্ষ থেকে এখানে কিছু শুনতে চাই, ওই হরে কৃষ্ণ রস যুবকেরা শুনতে চায়, ওটা তো ক্যাসেটই আছে, ওগুলা নতুন করে বলার আর দরকার নেই। আমি ওগুলো বলি না। আমি মাঝে মাঝে অনেক সময় বলি, দাদা আমার কিছু ভালো লাগে না আপনাদের এই যুক্তি ছাড়া কাজ কাম করা। আপনারা গাভীকে মা বলেন, আমি তো হিসাব করে পাই না। বলে গাভীকে মা বলি জন্মের আগে গাভীর দুধ পান করি, আবার তাড়াতাড়ি তো মার দুধ পাওয়া যায় না, তাহলে ওই হিসাবে যার দুধ খায় সে তো মা হয়। তা আমি বললাম এটা ঠিক আছে, তাহলে আইরিয়া গরু আব্বা হয়, এটা বলেন না কেন আপনারা? আমার ওয়াজগুলি মনে রাখবেন, কোরআন যারা মানে তারা হলো মুসলমান, তারাই হলো মানুষ। আর কোরআন ছাড়া যারা আছে তারা অমানুষ, তারা পশু, তারা পাটা, তারা আইয়া গরু, তারা মরো। দোয়া করি, দোয়া চাই। মেয়েদের যে ওয়াজ করতেছি, এখন আসবে শিবারাজ্যের রানী বিলকিসের কথা, আসবে আপনার আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, একের পর এক আপনার মহিষী মেয়েদের কথা আমার ওয়াজের ভিতরে চলে আসবে। শেষ পর্যন্ত বুড়া বুড়ির সেই কিস্সাটা বলিয়া আমি বললাম, এই দুনিয়ার ভিতরে আমরা ইমান নামে চাদর বিছায়া, লুঙ্গি বিছায়া আমরা ওই দান খয়রাত নামে যাতে আমল করতে পারি। আর সাকি ওয়া হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য দোয়া করি, আগামী বছর যেন এরা 2 দিন ব্যাপী মাহফিল করতে পারে। চিৎকার দিয়ে বলুন আমিন। দোয়া করি, দোয়া চাই। এ বলে আজকের আলোচনার পরিসমাপ্তি টানলাম ভাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।